আপনারা অনেকেই ভারতীয় কারেন্সিতে মহাত্মা গান্ধীর ছবি এটা লক্ষ্য করেছেন, কিন্তু অনেকের মাথায় এই প্রশ্নটা আসে যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের জনপ্রিয় নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি কেন এই কারেন্সিতে দেখা যায় না। আজকে জানবো এর আসল কারণ। অনেকেই হয়তো জানেন না, স্বাধীনতার পর 1947 সাল থেকে নোটের উপরে অশোক স্তম্ভেরই ছবি ছিল, কিন্তু 1996 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ভারতীয় কারেন্সিতে একটা ডিজাইনে পরিবর্তন আনে, যেখানে মহাত্মা গান্ধী সিরিজ চালু করা হয় এবং তখন থেকে সকল নোটে এই গান্ধীজির ছবি থাকা বাধ্যতামূলক হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, নেতাজির ছবি কেন নেই? আর এই প্রশ্ন নিয়ে আদালতে একাধিকবার মামলা হয়েছে, কিন্তু তৎকালীন ভারত সরকার এবং আরবিআই জানায় যে মহাত্মা গান্ধী হলেন ভারতের জাতীয় সংহতি এবং আদর্শের প্রতীক। তাদের মতে গান্ধীজির ব্যক্তিত্ব এমন এক উচ্চতায় যা ভারতের ঐক্যের মধ্যে সেরা উদাহরণ। তৎকালীন সরকারের যুক্তি ছিল, যদি নেতাজির ছবি একবার নোটে দেওয়া হয় তবে অন্য বীর বিপ্লবীদের যেমন ভগৎ সিং জি, আম্বেদকর জি এনাদের ছবি নিয়েও দাবি উঠত, আর এতে দেশের মুদ্রা ব্যবস্থায় আঞ্চলিক ও রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। তাই বিতর্ক এড়াতে এবং একতা বজায় রাখতে শুধুমাত্র গান্ধীজির ছবি রাখা হয়েছে। এটাই ছিল তৎকালীন সরকারের যুক্তি। কিন্তু এটাও একটা ফ্যাক্ট, 1943 সালে নেতাজির তৈরি আজাদ হিন্দ ব্যাংক নিজস্ব নোট জারি করেছিল, যেই নোটের মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি ছিল। আজ হয়তো সরকারি নোটে ওনার ছবি নেই, কিন্তু কোটি কোটি ভারতীয়র এই হৃদয়ে বাস করেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। আপনি কি মনে করেন এখন ভারতীয় নোটে কি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকা দরকার? কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।